প্রত্যেক পূর্ণিমার রাতে শিবলিঙ্গের উপরের সাপগুলো জেগে ওঠে, আর এই কারণেই শিবলিঙ্গটিকে সেই সত্যযুগ থেকে গোপন করে রাখা হয়েছিল। এটি খুবই পাওয়ারফুল একটি শিবলিঙ্গ, যেটি একা একাই প্রকট হয়েছিল। এই শিবলিঙ্গের দর্শন করার জন্য আপনাদের পাতালে প্রবেশ করতে হবে, মানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 ফুট নিচে 200টা সিঁড়ি দিয়ে নামলে তবেই এই রহস্যময় শিবলিঙ্গের দর্শন পাবেন। স্থানীয়দের কথা অনুযায়ী এই শিবলিঙ্গের সামনে তান্ত্রিকরা কঠিন তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতেন। পরে শিবলিঙ্গের সামনে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু বছর আগে এক স্থানীয় ব্যক্তি দেখতে পায় দেবী ফলসের ঝর্ণা পাতালে প্রবেশ করছে। তখন সরকার থেকে খনন কার্য চালিয়ে এই রহস্যময় গুহা উদ্ধার করা হয়। গুহাটি আছে নেপালের কাঠমান্ডু শহরে, যেটির নাম গুপ্তেশ্বর মহাদেব কেভ। গুহা এন্ট্রান্সটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তারপর একটু এগোলেই পড়বে মেন গুহার এন্ট্রান্স। এটা একটু সরু, এরপর 200টা সিঁড়ি দিয়ে নিচে নামলেই দর্শন হবে সেই রহস্যময় ও শক্তিশালী শিবলিঙ্গের। মান্যতা অনুযায়ী প্রত্যেক পূর্ণিমার রাতে এই সাপগুলো জীবিত হয়ে ওঠে। এর থেকে একটু এগোলেই দেখতে পাবেন সেই অদ্ভুত ঝর্ণা, যেটি সত্যযুগ থেকে পাতালেই প্রবাহিত হয়ে চলেছে। স্থানীয়দের কথা অনুযায়ী এখানে সকল ভক্তের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তাহলে নেপাল গেলে এই গুপ্তেশ্বর মহাদেবের গুহা থেকে অবশ্যই ঘুরে আসবেন।